সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপরে গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনি ইষ্ট। গুরু খেই ধরে দেন। কবির দাস এটা খুব সুন্দর বলছেন যে, গুরু গোবিন্দ খড়ে কাকো লাগু পায়। গুরু আর গোবিন্দ দুই দাঁড়িয়ে আছেন, কাকে প্রণাম করব? তো গুরু খেই ধরে দেন। বলছেন গুরু গোবিন্দকে দেখিয়ে দেন, সেজন্য গুরু গ্রেট। কিন্তু এই যে গুরু আগেকার দিনে ছিল, ইনি হচ্ছেন বশিষ্ঠ মুনির শিষ্য, তার মানে ওই পরম্পরায়, বিশ্বামিত্রের শিষ্য ওই পরম্পরায়। আপনি রঙ্গনাথানজি দীক্ষিত না আত্মস্থানজি দীক্ষিত, তাতে আপনার চরিত্রে কোনো তফাৎ পড়বে না। কিন্তু আপনি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত না হয়ে যদি ধরুন রমণ মহর্ষির আশ্রম হন, তফাৎ হয়ে যাবে। আপনার সাধনা তফাৎ হয়ে গেল কিনা? এখানে সাধনা তফাৎ হয় না। কিন্তু আরো উপরে যখন যাবেন, সব সাধনা এক, সব সাধনাই বলবে সংসারকে ত্যাগ করো। অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে, তার মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। এই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। একম সদ বিপ্রা বহুধা বদন্তি, যেটা বলছেন সেই এক, তিনি নানান রূপে আছেন।